আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বেগুন ভাজির একদম সিম্পল কিন্তু অনেক সুস্বাদু একটি রেসিপি। এই ভাজিটার সাথে ঘন মুসুরের ডাল এবং ডিম ভাজি থাকলে খাওয়ারটা জাস্ট জমে যাবে। আশা করছি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দেই। প্রথমেই দেখো আমি যে বেগুনগুলোকে ভাজি করব সেগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি আর যতটুকু সম্ভব সবগুলোকে একই সাইজে কেটে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 3টি বেগুন নিয়েছি আর বড় সাইজের 2টি পেঁয়াজ এরকম চিকন চিকন করে কুচিয়ে কেটে নিয়েছি কিছু কাঁচামরিচ এরকম মাঝখান থেকে টুকরা করে হালকা ফালি করে। কাঁচামরিচটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারো। এই তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজগুলো। শুরুতে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুনটি মিডিয়াম আঁচে রাখতে হবে আর কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যাতে করে নিচে পুড়ে না যায়। আর সামান্য করে লবণ দিয়ে দিব যাতে করে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে ভাজি হয়ে যায়। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। পেঁয়াজগুলোকে আমি খুব বেশি ভাজবো না, এরকম ব্রাউন কালার হয়ে গেলে এগুলোকে আমি সাইড করে তেলটা ঝরিয়ে একটি বাটিতে নিয়ে নিব। এই পেঁয়াজগুলোকে শুরুতেই ভেজে নিলে ভাজির স্বাদটা অনেক মজার হয়। এগুলো তুলে নেওয়ার পর আমি তেলগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিব আর যে তেলটুকু থাকবে এখানে আরও একটু তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলে এখানে বেগুনগুলো দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব কাঁচামরিচগুলো, আরও দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব আর চুলার আগুনটি মিডিয়ামের থেকেও কমিয়ে রেখে এগুলোকে ভাজতে থাকবো। খুব বেশি নাড়া যাবে না, কিছুক্ষণ পরপর থেকে থেকে নেড়ে দিতে হবে, না হলে বেগুনগুলো একটু নরম হয়ে যাওয়ার পর ভেঙে যাবে। সবচেয়ে ভালো হবে টস করে করে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভাজলে। এইভাবে কিছুক্ষণ ভাজার পর দেখো বেগুনগুলো একটু লালচা লালচা মতো ভাজি হয়ে গেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজগুলো আর দিয়ে দিব সামান্য করে চিনি। এই চিনিটা বেগুন ভাজির স্বাদটা পারফেক্ট করে দিবে। যে কোনো বেগুন ভাজিতে একটু চিনি দিয়ে দিলে বেগুন ভাজির স্বাদটা অনেক মজার হয়। এখানে আমি এগুলোকে আলতো হাতে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু সাবধানেই নাড়তে হবে, না হলে বেগুনগুলো থেতলে গিয়ে এর স্বাদ এবং লুকটা একদম নষ্ট হয়ে যাবে। চিনি এবং পেঁয়াজ ভাজিটা দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এখন এগুলো পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে অবশ্যই এই তেলটাকে যতটুকু সম্ভব ছেঁকে নিতে চেষ্টা করবে। আর তোমরা অবশ্যই একবার হলেও এই ভাজিটা করে খেয়ে দেখো, তাহলেই বুঝবে কতটা মজার হয় এই ভাজিটা খেতে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।